সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিমুল মেমোরিয়াল অক্সফোর্ড স্কুল এন্ড কলেজে নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন এই সংকটময় মুহূর্তে অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। প্রয়োজন ছাড়া অবশ্যই বাসার বাইরে বের হবে না, বাসায় অবস্থান করবে। বিনোদনের পাশাপাশি যথাসাধ্য পড়াশোনা করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের ন্যায় আজও তোমাদের সামনে ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা শেষে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো, শিখতে পারবো, সেগুলো হলো সত্যবাদিতার পরিচয়, ইসলামের সত্যবাদিতার গুরুত্ব ও প্রভাব সম্পর্কে জানতে পারবো, স্বাধীনতার পরিচয়, ইসলামের স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে জানতে পারবো, আমানতের পরিচয়, ইসলামের আমানত রক্ষার গুরুত্ব ও ক্ষেত্রসমূহ সম্পর্কে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় সত্যবাদিতার পরিচয়, ইসলামে সত্যবাদিতার গুরুত্ব, প্রভাব ও পরিণতি। স্বাধীনতার পরিচয়, ইসলামের স্বাধীনতার গুরুত্ব, আমানতের পরিচয়, ইসলামে আমানত রক্ষার গুরুত্ব ও ক্ষেত্রসমূহ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরুতে আমরা আলোচনা করব সত্যবাদিতা সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সত্যবাদিতা এই আরবি প্রতিশব্দ হলো সিদিক, অর্থাৎ আসিদ এর শাব্দিক অর্থ হলো সত্যবাদিতা, আর সত্যবাদিতার আরবি প্রতিশব্দ হলো আসিদিক। যে ব্যক্তি সদা সর্বদা সত্য কথা বলেন, প্রকৃত ঘটনা, প্রকৃত অবস্থা উপস্থাপন করেন, তিনি হলেন কি সত্যবাদী। আর যদি আমরা সত্যবাদিতাকে সংজ্ঞায়িত করি, তাহলে এভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি যে কোনো ঘটনা, কোনো অবস্থাকে প্রকৃতভাবে উপস্থাপন করাটাই হলো কি সত্যবাদিতা। অর্থাৎ কোনো ঘটনা বিকৃতি না করে, কোনো ঘটনাকে সংক্ষেপণ না করে, কোনো ঘটনাকে বৃদ্ধি না করে, যে ঘটনা ঘটেছে তার প্রকৃত অবস্থাটাই উপস্থাপন করাই হলো কি সত্যবাদিতা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সত্য কথা বলার অভ্যাসকে সত্যবাদিতা কি বলা হয়ে থাকে। তাহলে ইসলামী পরিভাষায় যদি আমরা সংজ্ঞা দেব, তাহলে হবে বাস্তব ও প্রকৃত ঘটনা বা বিষয় প্রকাশ করে সিদিক বলে বা সত্যবাদিতা বলে। আর আরবিতে যিনি সত্য কথা বলেন তাকে বলা হয় সাদিক। তাহলে সিদিক সত্যবাদিতা, আর সত্যবাদী সাদিক। আর যে ব্যক্তি সদা সর্বদা সত্য কথা বলে, সত্যের কাছে মাথা নত করেন না, তাকে বলা হয় কি সিদ্দিক, মহা সত্যবাদী। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সত্যবাদী, এই সত্য নিয়ে তিনটি আমরা পরিভাষা জানলাম। একটি হলো সত্যবাদিতা, যার আরবি প্রতিশব্দ হলো আসিদিক। আর যিনি সত্য কথা বলেন তাকে বলা হয় সাদিক। আর যিনি সর্বদাই সত্য কথা বলেন তাকে বলা হয় সিদ্দিক, অর্থাৎ মহা সত্যবাদী যিনি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে সত্যবাদিতা নিয়ে যে আমরা আলোচনা করছি, এর বিপরীত হলো মিথ্যাচার। মিথ্যাচার এর আরবি প্রতিশব্দ হলো কিজব। তোমাদের বইতে আরবিটা একটু ভুল দেওয়া আছে, তোমরা এটি কারেকশন করে নিবা। তোমাদের ওখানে কাজিব লেখা আছে, কাজিব হবে না, এটা হলো কি কিজব, অর্থাৎ কাজ জবর কা, জালজের কি, জালবা যে জিব, কাজিব। অর্থাৎ মিথ্যাচারের আরবি প্রতিশব্দ হলো কিজব। আর যিনি মিথ্যা কথা বলেন তাকে বলা হয় কাজিব। আর যিনি সর্বদাই মিথ্যা কথা বলেন তাকে বলা হবে কাজ্জাব। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা ভালো করে খেয়াল করো। তাহলে মিথ্যা আরবি প্রতিশব্দ হলো কিজব, আর যিনি মিথ্যা কথা বলেন তাকে বলা হয় কাজিব, আর যিনি সর্বদাই মিথ্যা কথা বলেন তাকে বলা হয় কাজ্জাব। তাহলে সিদিক, সাদিক, সিদ্দিক, কিজব, কাজিব, কাজ্জাব।
এই শব্দগুলো অবশ্যই, এই পরিভাষাগুলো অবশ্যই তোমরা কি মুখস্থ রাখবে, কেননা এখান থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠ সহচর ছিলেন, সাথী ছিলেন, সাহাবী ছিলেন, তার নাম ছিলেন কি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সদা সর্বদাই তিনি কি বলতেন? সত্য কথা বলতেন, প্রকৃত ঘটনা উপস্থাপন করতেন, প্রকৃত ঘটনা বিশ্বাস করতেন। যার ফলে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় সিদ্দিক, অর্থাৎ মহা সত্যবাদী। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সত্যবাদিতার পরিচয় জানলাম। এখন সত্যবাদিতার বিপরীত বিষয়গুলো আমরা জানলাম, যে সত্যবাদিতার বিপরীত হলো মিথ্যাচার, আর প্রকৃত ঘটনা বিকৃত বা সংশোধন পরিমার্জন করে উপস্থাপন করাটা হলো কি? মিথ্যাচার। মিথ্যাচারকে আরবিতে বলা হয় কি? মিথ্যাচারকে আরবিতে বলা হয় কিযুব। আর যিনি মিথ্যা কথা বলেন তাকে বলা হয় কাযিব, আর যিনি সর্বদাই মিথ্যা কথা বলেন তাকে বলা হয় কি? কাযযাব। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা এই পরিভাষাগুলো সুন্দরভাবে মুখস্থ রাখবে। এখন আমরা জানবো যে ইসলামে সত্যবাদিতার গুরুত্ব। ইসলাম কেন এই সত্যবাদিতার গুণকে বেশি গুরুত্ব আরোপ করেছে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে আখলাকে হামিদার বা প্রশংসনীয় চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মহৎ একটি গুণ হলো সত্যবাদিতা। সত্যবাদিতা কেন এত গুরুত্বপূর্ণ? যে দেখো, মহান আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ওয়া কুলু কাওলান সাদীদা, অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, ও সঠিক কথা বলো, অর্থাৎ সত্য কথা বলো। শিক্ষার্থীরা, তাহলে যদি আমরা নিজেদেরকে মুত্তাকি, মুমিন, মুসলিম হিসাবে যদি আমরা আখ্যায়িত করতে চাই, স্বীকৃতি নিতে চাই, বা আল্লাহ তাআলার নিকটে পরিচিতি আমরা দিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে এবং সঠিক কথা বলতে হবে। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটি কি উল্লেখ করেছেন। এছাড়াও মহান আল্লাহ তাআলা বলছেন যে হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, অকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথী হও, সঙ্গী হও, তাদের সাহায্যকারী হও। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই কথাতে বোঝা যাচ্ছে, যদি ক্লাসে, যদি খেলার মাঠে, যদি পরিবারে, যদি সমাজে, যদি রাষ্ট্রে, যদি সত্যবাদিতার পক্ষে, সত্যবাদী লোকের পক্ষে যদি কেউ না থাকে, তাহলে এই মিথ্যাকে দমন করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলার নির্দেশনা হলো যে সত্যবাদীদের সাথী হতে হবে, সত্যবাদীদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, সত্যবাদীদের পক্ষ অবলম্বন করতে হবে, তাহলে কি সত্য প্রতিষ্ঠিত হবে। সত্যবাদিতার অন্যতম একজন নিদর্শন ছিলেন যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সিদ্দিক বলা হয়েছে। এছাড়াও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি? সত্যবাদিতার কি? মূর্ত প্রতীক। তিনি কখনো কি মিথ্যার কাছে মাথা নত করেননি, সর্বদা তিনি কি? সত্যকে প্রতিষ্ঠিত করে গেছেন। আর তার সঙ্গী ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় শিক্ষার্থীরা, এ থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা যে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো ও সত্যবাদীদের সাথী হও, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদীদের মূর্ত প্রতীক এবং তার সাথী ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় শিক্ষার্থীরা, এজন্য আমরা অবশ্যই কি করব? সত্যবাদী যারা, তাদের সাহায্য করব, সহযোগিতা করব, তাদের পক্ষ অবলম্বন করব, আর মিথ্যাবাদীদের বিপক্ষে আমরা অবস্থান করব। এতে করে কি সমাজ থেকে মিথ্যা দূরীভূত হবে, সত্য প্রতিষ্ঠিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, সত্যবাদিতার প্রভাব সম্পর্কে আমরা জানি যে দেখো, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি এসে আরজ করলো, ইয়া আল্লাহর রাসূল, আমার কিছু বদ অভ্যাস আছে, তার মধ্যে অন্যতম হলো যে আমি চুরি করি, আমি মিথ্যা কথা বলি, এছাড়া আমার অসংখ্য কি খারাপ কাজের অভ্যস্ততা আমার মধ্যে রয়ে গেছে। তো আমি তো এর মধ্যে থেকে সবগুলো একসঙ্গে বাদ দিতে পারবো না, এজন্য আমাকে এই বিষয়গুলোর মধ্যে থেকে যে কোনো একটি বিষয় ছেড়ে দেওয়ার বা ত্যাগ করার কি নির্দেশ দিন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি মিথ্যা কথা পরিহার করো। তখন সেই ব্যক্তি বলল যে এটা খুবই একটি সামান্য বিষয়, সাধারণ ব্যাপার, ঠিক আছে, আমি মিথ্যা কথা বলবো না। তখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বিদায় নিল। পরবর্তীতে সে এই কথাটি পালন করতে গিয়ে দেখছে যে যখন সে খারাপ কাজে ধাবিত হচ্ছে, তখন সে ভাবছে, আচ্ছা আমি যদি এই খারাপ কাজ করি আর যদি কোনো মানুষ আমাকে জিজ্ঞেস করে, তখন তো আমাকে সত্য কথা বলতে হবে, আর সত্য কথা যখনই বলবো তখন আমাকে লজ্জিত হতে হবে, আমাকে শাস্তি ভোগ করতে হবে।
তখন সে ব্যক্তি কি করলো, এই যাবতীয় মিথ্যা পরিহার করার কারণে, সত্য বলার কারণে সে ব্যক্তি যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকতে বাধ্য হলো। তখন সে বুঝতে পারলো যে সত্যবাদিতার গুরুত্বটা কত বেশি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো যে আমাদের জীবনেও যদি আমরা এই সত্যবাদিতাকে অনুসরণ করি, সত্যবাদিতার গুণকে ধারণ করি, তাহলে আমরা যাবতীয় খারাপ কাজ থেকে আমরা বিরত থাকতে সক্ষম হব। কেননা সত্য কথা বললে কোনো খারাপ কাজ করা যায় না। এজন্য অবশ্যই আমরা কি করবো, সত্যকে ধারণ করবো, মিথ্যাকে পরিহার করবো। এছাড়া বলা হয়ে থাকে যে আসিদকু ইউগি ওয়াল কিযবু ইহলিক, অর্থাৎ সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে, অর্থাৎ মিথ্যা ধ্বংস ডেকে আনে। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস জানি। রাসূল বলেছেন যে ওয়া ইয়াকুম ওয়াল কাযিব, তোমরা মিথ্যা থেকে বিরত থাকো, ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা মানুষকে পাপ কাজের দিকে ধাবিত করে, ওয়াল ফুজুর ইয়াহদি ইলান নার, আর পাপ কাজ মানুষকে জাহান্নামের মধ্যে পৌঁছে দেয়, অর্থাৎ জাহান্নামে পৌঁছে দেয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এ থেকে আমরা বুঝতে পারছি যে মিথ্যা কত ভয়ানক, আর মিথ্যা যদি পরিহার করে অবশ্যই সেগুলো আমরা সত্য হিসাবে কি গ্রহণ করতে পারবো। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই কি মিথ্যা পরিহার করতে বলেছেন এবং সত্যের গুণ ধারণ করতে বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন যে সময়ে কাফের মুশরিকরা তার বিরোধী ছিলেন, তার ধর্ম প্রচারে বাধা প্রদান করতেছিলেন। তখনও আরবদের অর্থাৎ কুরাইশদের মধ্য থেকে অসংখ্য মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিল, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন, সত্যবাদী, বিশ্বাসী, আমানতদার ইত্যাদি বিভিন্ন গুণে গুণান্বিত ছিলেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমন সত্যবাদিতার একজন মূর্ত প্রতীক ছিলেন, ঠিক তেমনি ভাবে তার উম্মতকে, সমস্ত পৃথিবীর মানুষদেরকে এই সত্যের পথে আসার জন্য আহ্বান জানিয়েছেন। এছাড়া আমরা জানি যে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একজন যুগশ্রেষ্ঠ একজন আলেম ছিলেন, একজন ওলি ছিলেন। তিনিও কি করেছেন, বাল্যকাল থেকে কি সত্যবাদিতা গুণে গুণান্বিত হয়েছিলেন, যার ফলে তিনি সে সময় বাল্যকালে তিনি কি ডাকাত দলের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। শিক্ষার্থীরা, তাহলে আমরা এই সমস্ত ঘটনা থেকে আমরা নিঃসন্দেহে এই গুণ, এই বিশ্বাস বা এই চারিত্রিক গুণ আমরা ধারণ করতে পারি যে যদি কেউ সত্য কথা বলে অবশ্যই সেই সত্য মানুষকে, সেই ব্যক্তিকে মুক্তি দিবে, আর যদি আমরা মিথ্যা বলি অবশ্যই সেই মিথ্যা আমার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তো শিক্ষার্থীরা, অবশ্যই আমরা কি করবো, সত্যবাদিতার গুণকে ধারণ করবো। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা আলোচনা করবো শালীনতা সম্পর্কে। শালীনতা বাংলা ভাষার শব্দ, এর আরবি প্রতিশব্দ হলো আত-তাহজিব। আত-তাহজিব শব্দের শাব্দিক অর্থ হলো শালীনতা। শালীনতারও আরো কিছু সমর্থক শব্দ আছে, সেগুলো হলো মার্জিত, সুন্দর ও শোভন হওয়া। পরিভাষায় যদি আমরা বলি যে শালীনতা কাকে বলে, শালীনতা হলো কথাবার্তা, আচার আচরণ ও চলাফেরায় ভদ্র, সভ্য ও মার্জিত হওয়াকে শালীনতা বলে। অর্থাৎ আমার শালীনতা কখন বজায় থাকবে, যখন আমার ভিতরে আমার কথাবার্তা, আমার আচার আচরণ ও আমার চলাফেরায় ভদ্রতা, সভ্যতা ও মার্জিত রুচিবোধ সম্পন্ন আচার আচরণ বজায় থাকবে, তখন সেটাকে বলা হবে কি, শালীনতা। শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে শালীনতা শুধুমাত্র পোশাক পরিচ্ছদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং কথাবার্তা, আচার আচরণের মধ্যেও কি শালীনতার বহিঃপ্রকাশ ঘটে থাকে। শালীনতার বিপরীত হলো কি, অশ্লীলতা। শালীনতার বিপরীত হলো অশ্লীলতা। এই জন্য আমরা শালীনতা গ্রহণ করবো, অশ্লীলতা আমরা কি করবো, পরিহার করবো। এখন আমরা জানবো শালীনতার গুরুত্ব সম্পর্কে। শালীনতা কেন গুরুত্বপূর্ণ? শালীনতা হলো আখলাকি হামিদা বা প্রশংসনীয় আচরণের অন্যতম একটি চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণ। প্রিয় শিক্ষার্থীরা, শালীনতা এমন একটি বৈশিষ্ট্য যা ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি। অর্থাৎ অশ্লীল ও অশালীন কাজকর্ম মানুষের মানবিকতা ও নৈতিক মূল্যবোধ বিনষ্ট করে। যেহেতু অশ্লীলতা, মানুষের অশালীন কাজকর্ম মানুষের মানবিকতা ও নৈতিক মূল্যবোধ বিনষ্ট করে, বিধায় আমরা সেগুলোকে পরিহার করবো, শালীনতা কি করবো, গ্রহণ করবো। শালীনতার ব্যাপারে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য বাণী উল্লেখ করেছেন। যেমন মহান আল্লাহ তাআলা বলেছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। শাব্দিক অর্থ হলো, আর তোমরা নারীরা, অর্থাৎ নারীরা নিজ গৃহে অবস্থান করবে। কোন ক্ষেত্রে বলেছেন যে এবং জাহিল যুগের মতো নিজেদের প্রদর্শন করে বেড়াবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ভুল বোঝার কিছুই নেই। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা নারীরা নিজ গৃহে অবস্থান করবে। নিজ গৃহে অবস্থান বলতে বোঝানো হয়েছে যে তোমরা প্রয়োজন ছাড়া তোমরা কখনো কি
প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবে না। আচ্ছা, এরপরে যদি প্রয়োজন হয়, যদি তোমরা বের হও, তখন তোমাদেরকে কিভাবে চলতে হবে বলছে যে জাহিলি যুগের মতো নিজেদের প্রদর্শন করে বেড়াবে না। জাহিলি যুগে এক শ্রেণীর নারীরা ছিল যারা প্রয়োজন ছাড়া বাইরে চলাফেরা করত এবং নিজেদেরকে অশ্লীলতা বা অশালীনভাবে নিজেদেরকে প্রদর্শন করত। বিধায় মহান আল্লাহ তাআলা সে সময় তিনি এই আয়াত নাযিল করে তিনি বলেছিলেন যে প্রয়োজন ছাড়া কি বাড়ির বাইরে বের হওয়া যাবে না, আর যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই বাড়ির বাইরে বের হতে হবে, কিন্তু নিজেদেরকে কি অশালীনভাবে প্রদর্শন করে বেড়ানো যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অবশ্যই কি আমরা প্রয়োজন হলে বাড়ির বাইরে বের হব, প্রয়োজন ছাড়া বের হব না। আর প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম যে বাড়ির বাইরে বের হলে অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের পোশাকের শালীনতা বজায় রাখতে হবে। আমরা ভদ্র, নম্র এবং শালীন পোশাক পরিধান করব, তাহলে কি আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই কি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলার নির্দেশনা কি মেনে আমাদের জীবন যাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব আমানত সম্পর্কে। আমানত আরবি ভাষার শব্দ, এর শাব্দিক অর্থ হলো গচ্ছিত রাখা, নিরাপদ রাখা। সাধারণত আমানত বলতে আমরা কি বুঝি, কারোর নিকটে কোনো অর্থ, সম্পদ, কথা গচ্ছিত রাখাকেই আমানত বলে। অর্থাৎ শুধুমাত্র যে সম্পদই আমানতের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা নয়, বরং কারোর নিকটে যদি কোনো ব্যক্তি কথা বলে, সেই কথাটি তার নিকটে আমানত হিসাবে কি হবে, গণ্য হবে। অর্থাৎ অন্য কারোর কাছে সেই কথাটি বলে না বাড়ানো, এটিও কি, এটি আমানত হিসাবে গণ্য হবে। শিক্ষার্থীরা, এই জন্য আমরা অবশ্যই কি আমাদের সম্পদ, আমাদের কথা একে অপরের নিকটে যে আমরা বলে থাকি, দেখে থাকি, আদান প্রদান করি, অবশ্যই কি প্রত্যেকটি ক্ষেত্রে কি আমরা আমানত হিসাবে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করব। ব্যাপকভাবে যদি আমরা বলি যে আমানত কি, আমানত শুধু কি ধন সম্পদ নয়, বরং যে কোনো জিনিস গচ্ছিত রাখাকে আমানত বলা হয়। আর আমানতে বিপরীত শব্দ হলো খেয়ানত। খেয়ানতের আরবি প্রতিশব্দ হলো খাই। খেয়ানতের আরবি প্রতিশব্দ হলো খাই। তাহলে আমানতের বিপরীত কি, আমানতের বিপরীত হলো খাই। খাইনের বিপরীত কি, খাইনের বিপরীত হলো আমিন। আমিন এবং খাই। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা জানবো আমানত রক্ষার গুরুত্ব। কেন আমরা আমানত রক্ষা করব? কেননা আমানত রক্ষা হলো একজন মুমিন, মুসলিম এবং মুত্তাকি অন্যতম একটি বৈশিষ্ট্য তথা আখলাকে হামিদারও কি অন্যতম একটি গুণ। মহান আল্লাহ তাআলা আমানত রক্ষার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছে, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতসমূহ তার মালিকের নিকটে প্রত্যাপন করতে, অর্থাৎ যথাযথভাবে প্রদান করতে। যদি কোনো ব্যক্তির নিকটে আমানত রাখে, সেটি সম্পদ বা কথা বা অন্য কোনো জিনিস, তাহলে যথাযথভাবে তার নিকটে প্রদান করাটাই হলো কি আমানত। আর এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা কি নির্দেশনা দান করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, অর্থাৎ যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নেই। অর্থাৎ যদি কোনো ব্যক্তি নিজেকে ঈমানদার হিসাবে, পরিপূর্ণ ঈমানদার হিসাবে যদি স্বীকৃতি দিতে চায়, পরিচিতি লাভ করতে চায়, অবশ্যই সে ব্যক্তিকে কি করতে হবে, আমানত রক্ষা করতে হবে। অর্থাৎ যার মধ্যে আমানত নাই, সে যদি বলে যে না আমি পরিপূর্ণ ঈমানদার, নিঃসন্দেহে সেই কথাটি ঠিক নয়। অবশ্যই আমানত রক্ষা করে প্রকৃত ঈমানদার হতে হবে। ঈমানদার হতে হলে আমানত রক্ষা করতে হবে। একটি অপরটির সাথে কি সম্পর্কযুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমানতের ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, নিশ্চয় আল্লাহ তাআলা খেয়ানতকারীদের পছন্দ করেন না। যদি কোনো ব্যক্তি আমানত রক্ষা না করে, সে ব্যক্তি কখনোই মহান আল্লাহ তাআলার নিকটে কি প্রকৃত ঈমানদার হিসাবে বা ভালোবাসার পাত্র হিসাবে কি গ্রহণযোগ্যতা পাবে না। এজন্য অবশ্যই কি করতে হবে, আমানত রক্ষা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতদারি সচ্ছলতা ও খেয়ানত দারিদ্র ডেকে আনে। যদি কোনো ব্যক্তি মনে করে যে না আমি অন্যের সম্পদ আত্মসাৎ করে আমি সম্পদের মালিক হব, আমি কোটিপতি হব, আমি অনেক অঢেল সম্পদের মালিক হব, রাসূলের বাণী অনুযায়ী সে ব্যক্তি কি ভুল ধারণার মধ্যে পড়ে আছে। কারণ রাসূল বলেন যে আমানতদারিতাই হচ্ছে সচ্ছলতা। যে ব্যক্তি আমানত রক্ষা করবে তার মধ্যে অবশ্যই মহান আল্লাহ তাআলা সচ্ছলতা দান করবে, তার অভাব দূর করবে। আর
যে ব্যক্তি খেয়ানত করবে অর্থাৎ আত্মসাৎ করবে সেই ব্যক্তি নিঃসন্দেহে কি দারিদ্র ডেকে আনবে, তার অভাব অনটন তার মধ্যে কি লেগেই থাকবে, সে নিজেও কি বুঝতে পারবে না যে কিভাবে কেন তার এত অভাব অনটন লেগে আছে। এই জন্য অবশ্যই কি করতে হবে যে আমানত রক্ষা করতে হবে, আর এই খেয়ানতের যে অভ্যাস, আত্মসাতের যে অভ্যাস, সেগুলো পরিহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কুরাইশদের কাছে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখন অসংখ্য মানুষ তার নিকটে কি তাদের মূল্যবান সম্পদগুলো বঞ্চিত রেখেছিলেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হত্যা করার জন্য তার বাড়ি ঘেরাও করলো, সিদ্ধান্ত নিল যে তাকে হত্যা করা হবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাড়িতে ডেকে মক্কার সমস্ত মানুষের আমানত তার কাছে বুঝিয়ে তারপরে তিনি কি মদিনায় হিজরত করেছিলেন। এটাও বোঝা যায় যে আমানতের গুরুত্ব ইসলামে কতই না বেশি। প্রিয় শিক্ষার্থীরা, এজন্য অবশ্যই কি করবো, আমরা আমানত রক্ষার ব্যাপারে সচেতন হব, গুরুত্ব দিব। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে আমরা জানবো যে আমানতের ক্ষেত্র, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে কোন কোন বিষয়ে আমরা আমানত রক্ষা করব বা কোন কোন বিষয়গুলো আমানত হিসাবে গণ্য হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন লোক কথা বলে প্রস্থান করে, তখন সে কথা এক প্রকার আমানত স্বরূপ, অর্থাৎ সে যে কথা বলে গেল সে কথাটিও কি সে ব্যক্তির নিকটে কি আমানত স্বরূপ। এছাড়া আমানতের বিভিন্ন ক্ষেত্র আছে, যেমন পিতামাতার নিকট সন্তান আমানত স্বরূপ। আমানত কিভাবে রক্ষা করবে? সেই সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করবে, চারিত্রিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে, বড় করবে। এটি হলো পিতামাতার নিকট সন্তান আমানত স্বরূপ। সন্তানের নিকট পিতামাতা আমানত স্বরূপ, সেগুলো কি হবে? পিতামাতার জন্য সেবা যত্ন করবে, তাদের বিপদ আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, তারা বৃদ্ধ হলে তাদের সেবা যত্ন করবে। এটি সন্তানের জন্য কি আমানত স্বরূপ। শিক্ষকের নিকট ছাত্রছাত্রী আমানত স্বরূপ, সেটি কিভাবে? ছাত্রছাত্রীকে যথাসম্ভব তার ভিতরে যে জ্ঞান আছে সে জ্ঞানে জ্ঞানান্বিত করবে, অর্থাৎ সুশিক্ষা শিক্ষিত করবে। ছাত্রছাত্রীদের নিকট প্রতিষ্ঠানের আসবাবপত্র আমানত স্বরূপ। রাষ্ট্রের নিকটে জনগণ রাষ্ট্রের সম্পদ আমানত স্বরূপ, আর জনগণের নিকট রাষ্ট্রের সম্পদ কি আমানত স্বরূপ। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণে যাই তাহলে অসংখ্য আমানতের ক্ষেত্র আমরা দেখতে পাবো, জানতে পারবো। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো আমরা যে বিষয়গুলোই জানতে পারবো, প্রত্যেকটি বিষয়কে আমরা গুরুত্ব আরোপ করবো এবং আমানতের যে যথাযথ ব্যবহার সেগুলো আমরা কি বাস্তবে আমরা প্রয়োগ ঘটাবো। তাহলে কি আমাদের আমানত রক্ষা করা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘ সময় আমরা আলোচনা করলাম আমানতের ক্ষেত্রগুলো কি আমরা জেনে নিলাম। পিতামাতার নিকট সন্তান আমানত, সন্তানের নিকট পিতামাতা, শিক্ষকের নিকট ছাত্রছাত্রী, ছাত্রছাত্রীদের নিকট বিশ্ববিদ্যালয়ে আসবাবপত্র, কর্মকর্তা কর্মচারীদের নিকট প্রতিষ্ঠান, সরকারের নিকট রাষ্ট্রের সকল সম্পদ, জনগণের অধিকার, আর জনগণের নিকট কি রাষ্ট্র আমানত স্বরূপ। ইত্যাদি এই ক্ষেত্রগুলো কি আমরা জেনে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘ সময় আলোচনা শেষে এই পর্যায়ে আমরা মূল্যায়নে আসছি। মূল্যায়নে তোমাদের জন্য রয়েছে সত্যবাদিতার আরবি প্রতিশব্দ কি? সত্যবাদিতার আরবি প্রতিশব্দ হলো আস-সিদিক। সিদ্দিক উপাধি কার ছিল? সিদ্দিক উপাধি ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মহা সত্যবাদী ছিলেন, তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল। আমানত বলতে কি বোঝায়? আমানত বলতে আমরা কি বুঝি? যে সম্পদ, কথাবার্তা বা যে কোনো জিনিস একে অপরের নিকট যখন রাখা হয় সেটিকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করাটাই হলো কি আমানত। লজ্জাশীলতার পুরোটাই কল্যাণময় বাণীটি কোন গ্রন্থে? লজ্জাশীলতার পুরোটাই কল্যাণ বা বাণীটি মুসলিম গ্রন্থে। আমি এর বিপরীত শব্দ কি? আমি এর বিপরীত শব্দ হলো খাই, অর্থাৎ আমানত খেয়ানত। আমি রক্ষা করা, খাই খেয়ানত করা, আত্মসাৎ করা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাসটি সুন্দরভাবে উপভোগ করেছো। আজকে এই ক্লাসের উপর আগামী দিন তোমাদের রিভিশন কমপ্লেক্স শুরু হবে। তোমাদের জন্য পড়া থাকছে 4th অধ্যায় পাঠ 7 থেকে 9। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি আরো সুন্দরভাবে বাসায় অধ্যয়ন করবে, বারবার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মুখস্থ করবে এবং লেখার চর্চা করবে। আশা করছি আগামী দিন যে রিভিশন কমপ্লেক্স যাবে, কমপ্লেক্সের শীটটি সুন্দরভাবে খাতায় লিপিবদ্ধ করবে। আর আগামী দিন নতুন ক্লাসের আহ্বান জানাচ্ছি। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।